বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচির অংশ হিসেবে এবং ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 15 জুলাই অনুষ্ঠিত এই মাহফিলে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহায়ক কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি উকিল উদ্দিন ভুইয়া। মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলাম, রুবেল হোসেন মিন্টু, হানিফ ব্যাপারী ও রুহুল আমিন মিন্টু সহ সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জীবন বাজি রেখে বললে ভুল হবে, জীবন দান করে একটি অবৈধ সরকারের বিরুদ্ধে কিভাবে মরতে হয়, কিভাবে লড়তে হয়, কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তার দেখানো পথে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। ভারী অস্ত্র ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে, রাস্তায় ট্যাঙ্ক নামিয়েছে, কামান নামিয়েছে, ভারী মেশিন গান নামিয়েছে, হেলিকপ্টার নামিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে। আপনারা দেখেছেন না? নাকি আমি অসত্য কথা বলছি? শুধু এই ক্ষমতার চেয়ারটায় টিকে থাকার জন্য, বসে থাকার জন্য, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।